আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জানবো যে ধান খেতে প্রথম কিস্তি মানে ধান লাগানোর পরে প্রথম কিস্তিতে যে আমরা সারটা প্রয়োগ করি। তো এই সার প্রয়োগের সময় আমরা ইউরিয়াটা কেন বেশি প্রয়োগ করবো এবং এই সময় ইউরিয়াটা কেন বেশি গুরুত্বপূর্ণ, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারবেন যে এই যে জমিগুলো লক্ষ্য করেন, এই যে মাঝে মাঝে কিছু জমি হলুদ হয়ে গেছে বা লাল হয়ে গেছে, আবার কিছু কিছু জমি এখানে সবুজ হয়ে আছে। তো এই যে জমিগুলো দেখতেছেন সবুজ হয়ে আছে, এগুলো কিন্তু মূলত কথা হচ্ছে প্রথম কিস্তিতে সারগুলো প্রয়োগ করা হয়েছে। এই সারগুলো হয়েছে কি, মানে একটু বেশি করে ইউরিয়া প্রয়োগ করা হয়েছে। তার কারণ হচ্ছে এইরকম অবস্থায় কিন্তু গাছের জন্য নাইট্রোজেনটা অনেক বেশি প্রয়োজন, কারণ এই সময় নাইট্রোজেনটা আপনার গাছের গ্রোথটা বৃদ্ধি করবে এবং গাছটাকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে। এবং যত বয়স দিন যাবে তত কিন্তু এই গাছগুলো সারগুলোকে শুষে নেবে এবং দেখবেন যে ধীরে ধীরে যখন আপনাদের ধান বের হওয়ার সময় চলে আসবে, তখন কিন্তু এই গাছগুলো আর কি ধান মানে ইউরিয়াটাকে পুরোপুরি খেয়ে ফেলবে। দেখবেন যে আপনার ওই সামনের জমিটা লক্ষ্য করেন ওই রকম হয়ে যাবে, তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা এই সময় গাছকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য না দেন, তাহলে হবে কি, দেখবেন যে ওই যে সামনের জমির মতো হলুদ হয়ে যাবে। এবং বেশিরভাগ সময় দেখবেন যে যদি আপনার গাছে খাদ্য না থাকে প্রথম অবস্থায়, তো হলুদ হওয়ার পাশাপাশি দেখবেন যে অনেক জায়গায় বসে যাওয়ার মতো হয়ে গেছে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনারা প্রথম অবস্থায় যে সারটা প্রয়োগ করতেছেন তারা সেটার জন্য অবশ্যই আপনারা গাছে পর্যাপ্ত খাদ্য বহন করতে পারে, কারণ এরকম অবস্থায় গাছের কুশি বৃদ্ধি পাচ্ছে এবং পাশাপাশি আপনার গাছের যে গ্রোথটা সেটা বৃদ্ধি পাচ্ছে। আর এরকম অবস্থায় যদি আপনার গাছে খাদ্য না পায়, তাহলে কিন্তু দেখবেন যে আপনার গাছগুলো মানে দেখবেন কুশিও তেমন বৃদ্ধি পাবে না, পাশাপাশি যে আপনার গাছের যে গ্রোথটা সেটাও বৃদ্ধি পাবে না। এবং গ্রোথ বৃদ্ধি না হওয়ার পাশাপাশি দেখবেন যে আপনার গাছগুলো অনেক জায়গায় দেখবেন যে সুরাপোড়া বা অনেক জায়গায় সুরাপোড়া বলে, সুরাপোড়া বা বসে যাওয়ার মতো হয়ে গেছে। তো এই জিনিসটাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে ধানে পর্যাপ্ত ফলন পাওয়ার জন্য অবশ্যই আপনার গাছটাকে প্রথম অবস্থায় দ্রুত গঠন করে নিতে হবে, যাতে গাছটা পরবর্তীতে আপনাদের আর কোনো সমস্যা না হয় বা গাছটা বসে যাওয়া না হয়। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যেই জমিতে মানে সার কম হয় বা প্রথম অবস্থায় আপনার গাছের পরিচর্যা ঠিক থাকে না, সেই জমিটাতে কিন্তু পরবর্তীতে আর ঠিক করা ভালো করা সম্ভব না। তার কারণ হচ্ছে আপনার গাছটা যদি শিশুকাল থেকে মানে ছোটো চারা অবস্থায় থেকে আপনার গাছটা গঠন হয়ে না উঠে, তাহলে কিন্তু আপনাদের ফলনটা ভালো হবে না। তো বন্ধুরা, অবশ্যই যারা আর কি ধান লাগিয়েছেন বা চাষ করতেছেন, তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনাদের গাছটা প্রথম অবস্থায় সবুজ করবেন, কিন্তু পরবর্তীতে আপনার গাছকে সবুজ রাখা যাবে না। তার কারণ হচ্ছে পরবর্তীতে যদি আপনারা সবুজ রাখেন তাহলে কিন্তু একটু সমস্যা হবে। তো এটা আমরা পরে জানবো। তো আপনারা যারা বর্তমান আর কি ধান প্রথম অবস্থায় সার প্রয়োগ করতেছেন, তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে কী করতেছেন। এই জিনিসটা খেয়াল রেখে আপনারা কাজটা করবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।